হ্যালো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হলো প্রজেক্টাইল মোশন। হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন? প্রজেক্টাইল মোশন হলো যখন কোনো বলকে আমরা থ্রো করব, সেটা কেমনভাবে যাবে, রাইট? ধর একটা বল, এখানে একে আমরা কি করলাম, একটা অ্যাঙ্গেলে থ্রো করলাম, ঠিক আছে? ভেলোসিটিতে থ্রো করা হলো, সেটা হচ্ছে v0, ঠিক আছে? এবার বলটা গেল এইভাবে, ঠিক আছে, একটা ট্র্যাজেক্টরি দিয়ে গেল, ঠিক আছে? এইখানে যখন বলটা গেল তখন অ্যাক্সিলারেশনটা হলো ফ্রি ফল অ্যাক্সিলারেশন। যখন হচ্ছে ফ্রি ফ্যাকশন করে থাকছে ইন ভার্টিক্যাল ডিরেকশন, ইন ভার্টিক্যাল ডিরেকশন ইজ দ্য অ্যাক্সিলারেশন ইজ ফ্রি ফল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? আর এই মোশনটাকেই বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এই মোশনটাকেই বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশনটা কি? যখন একটা বলকে ভার্টিক্যালি থ্রো করা হলো, বলটা একটা পাথ দিয়ে গেল, এবার যখন থ্রো করা হলো সেই সময় অ্যাক্সিলারেশনটা কি থাকছে? ফ্রি ফল অ্যাক্সিলারেশন A = g অন ভার্টিক্যাল অ্যাক্সিস। অ্যান্ড এই যে মোশনটা যেভাবে যাচ্ছে সেই মোশনটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। নাও আমরা একটা ক্যালকুলেশন করব, সেটা হলো যদি এটা v0 হয়, যদি এটা v0 হয় আর এটা y অ্যাক্সিস আর এটা x অ্যাক্সিস, তো ধরলাম বলটা থিটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, বলটা থিটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, তো এইটুকুনি ভ্যালু কি হবে? এটা যদি v0 হয়, এটা যদি থিটা হয়, এই পয়েন্ট থেকে যদি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, তাহলে হবে বেস বাই হাইপোটেনিউস। বেস বাই হাইপোটেনিউস হচ্ছে cos থিটা। যদি এটা x হয়, x বাই v0 cos থিটা, সো x = v0 cos থিটা। ক্লিয়ার? সো এখানে বসিয়ে দিই আমি v0 cos থিটা। সিমিলারলি এই অ্যাক্সিসের ভ্যালু কি হবে, বা এর কম্পোনেন্ট কি হবে? এর কম্পোনেন্টটা হলো অন y অ্যাক্সিস v0 কম্পোনেন্ট অন y অ্যাক্সিস অ্যান্ড x কম্পোনেন্ট অন x অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে y অ্যাক্সিসে, ধরলাম এর ভ্যালু সমান, দেখতে পাচ্ছি আমরা, তাহলে লিখতে পারি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলারকে কি ধরলাম? x বাই হাইপোটেনিউস হচ্ছে v0 = sin থিটা। সো x = v0 sin থিটা। যদি এটা v0 sin থিটা হয় তাহলে এটাও v0 sin থিটা। ঠিক আছে? আর x অ্যাক্সিসে কম্পোনেন্ট কি হয়? x অ্যাক্সিস কম্পোনেন্ট হচ্ছে, কম্পোনেন্টে যদি যাই ইউনিট ভেক্টর, x অ্যাক্সিসে ইউনিট ভেক্টর হলো i ক্যাপ। টোটাল কম্পোনেন্টটা তাহলে কি হচ্ছে? v0 cos থিটা i ক্যাপ। y অ্যাক্সিসে ইউনিট ভেক্টর কি হয়? j ক্যাপ। তাহলে y অ্যাক্সিসে v0 এর উপর রেসপেক্টে কম্পোনেন্ট কি হচ্ছে? v0 sin থিটা j ক্যাপ। তাহলে v0 = কি পেলাম? এই v0 যদি একটা ভেক্টর হয় তাহলে হচ্ছে, দেখো খুব ক্লিয়ারলি, v0 যদি ভেক্টর হয় তাহলে কি হচ্ছে? v0 cos থিটা i ক্যাপ প্লাস v0 sin থিটা j ক্যাপ। বোঝা গেল কি করে আমরা একটা ইনিশিয়াল ভেলোসিটিকে দুটো কম্পোনেন্টে ভাগ করলাম? প্রজেক্টাইল মোশনে আমরা কিছু কনক্লুশন বা কিছু শর্ট নোট দেখতে পাচ্ছি, সেটা হলো প্রজেক্টাইল ভেক্টর, প্রজেক্টাইল পজিশন ভেক্টর আর প্রজেক্টাইল পজিশন ভেক্টর ধরে নিই যদি এটা আর হয়, অ্যান্ড ভেলোসিটি যদি v0 হয় বা v0 ভেলোসিটি ভেক্টর হতে হয়, সেটাও পজিশন ভেক্টর। প্রজেক্টাইল পজিশন ভেক্টর আর অ্যান্ড ভেলোসিটি v0 চেঞ্জ কন্টিনিউয়াসলি। একটা বল যখন থ্রো করা হলো, এইখান থেকে যখন এই পয়েন্টে পৌঁছচ্ছে, সেটা কি করছে? এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, বারবার ধরেও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো প্রজেক্টাইল পজিশন ভেক্টর আর অ্যান্ড ভেলোসিটি চেঞ্জ কন্টিনিউয়াসলি।
নেক্সট আসছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট অ্যান্ড অলওয়েজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড। অ্যাক্সিলারেশন কী থাকছে, আমরা বলেছি অ্যাক্সিলারেশনটা হয় অলওয়েজ ফ্রি ফল অ্যাক্সিলারেশন ইন প্রজেক্টাইল মোশন। তো অ্যাক্সিলারেশনটা কোথায় থাকছে, ইন ভার্টিক্যালি। অ্যাক্সিলারেশন কী থাকছে, অ্যাক্সিলারেশন অলওয়েজ ইন ভার্টিক্যালি, not in horizontal, but no horizontal acceleration. Acceleration always কোথায় থাকছে, ups and down y axis এ on vertically, but no horizontal acceleration. ক্লিয়ার? এটি হচ্ছে প্রজেক্টাইল মোশনের একটা শর্ট নোট, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো 1 2 3 প্রজেক্টাইল পজিশন ভেক্টর r and velocity v0 চেঞ্জ কন্টিনিউয়াসলি, অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট অ্যান্ড অলওয়েজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, অর বলতে পারি ভার্টিক্যালি, রাইট, অ্যান্ড নো হরিজন্টাল অ্যাক্সিলারেশন, এদিকে কোনো অ্যাক্সিলারেশন থাকছে না। প্রজেক্টাইলটা কি পাথে যাচ্ছে সেটা আমরা একটা ডায়াগ্রাম করে দেখব, ঠিক আছে? তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়ে প্রপার অ্যানালাইসিস করব যে প্রজেক্টাইল মোশনটা প্রত্যেকটা পয়েন্টে, কার্ভের উপরে প্রত্যেকটা পয়েন্টে এই পার্টিকেলটার ভ্যালু কীভাবে চেঞ্জ হচ্ছে। ফার্স্ট হচ্ছে এইটা রেড, যখন থ্রো করা হচ্ছে তখন একটা স্পিড নিয়ে থ্রো করা হলো, যার ইনিশিয়াল ভেলোসিটি ছিল v0, তাকে থ্রো করা হলো। তাতে কী হলো, একটা ভেলোসিটি নিয়ে বলটা এগোবে। এবার নেক্সট যখন একটা মিডিল পয়েন্টে পৌঁছলো তখন স্পিড হলো কি, ওয়াই অ্যাক্সিসের স্পিডটা ইনক্রিজ করছে, এবং এক্স অ্যাক্সিসে অলওয়েজ কী থাকছে, কনস্ট্যান্ট ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে অলওয়েজ থাকছে অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি। থার্ড ডায়াগ্রামে কি দেখছি, কনস্ট্যান্ট ভেলোসিটি, বাট টপ পয়েন্টে কি দেখলাম, স্পিড অ্যাট ম্যাক্সিমাম হাইট। তো এইখানে পৌঁছে যাওয়াটা হচ্ছে বলটা কতটা ম্যাক্সিমাম হাইটে, এটা হচ্ছে ম্যাক্স হাইট রিচ করলো। এখানে স্পিডের ভ্যালু কি হলো, 0, এখানে কি হলো, স্পিডের ভ্যালুটা 0। ফোর্থ ডায়াগ্রামে কি দেখছি, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে কি হলো, স্পিডটা ইনক্রিজিং করলো। এই পয়েন্ট থেকে যখন বলটা আস্তে আস্তে করে যখন নিচের দিকে নামছে, এই পয়েন্ট থেকে যখন বলটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, তখন দেখতে পাচ্ছি এ কী করছে, স্পিডটা আবার ইনক্রিজিং করছে। কি হলো, এই পয়েন্ট থেকে ধরো শুরু করলাম, আচ্ছা এর সবচেয়ে স্পিডে ছিল, আস্তে আস্তে করে গিয়ে লুজ, আস্তে আস্তে করে গিয়ে 0, দেন আবার ইনক্রিজ করছে, বেশি থেকে থাকতে থাকতে কম হতে 0, আবার 0 থেকে ম্যাক্সিমাম স্পিডে চলে গেল। তো এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে? লাস্টে কি দেখছি, যখন গ্রাউন্ডে টাচ করে যাচ্ছে তখন সে আবার কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, পাঁচটা ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টাইলে বলটা কিভাবে ট্রাভেল করছে, বা কিভাবে একটা পাথকে ট্রাভেল করছে, বা ট্র্যাজেক্টরিটা কীভাবে যাচ্ছে সেটা দেখতে পেলাম। এবার একটা এক্সাম্পল নিয়ে দেখব যে এয়ার বা জি এর জন্য কিভাবে ডিপেন্ড করছে আমাদের প্রজেক্টাইল মোশনটা। ধরলাম যে কীভাবে ডিপেন্ড করে, একটা ছেলে এইখানটা দাঁড়িয়ে রয়েছে, এখানে দাঁড়িয়ে একটা ছেলে একটা বলকে থ্রো করলো, এই ধরো এইভাবে গেল স্ট্রেট, একদম থ্রো করলো, করে বলটা পৌঁছলো কোথায়, বলটা পৌঁছানোর কথা ছিল এই বাস্কেটটাতে। কিন্তু হলো কি, ফর ডিউ টু গ্র্যাভিটি বলটা গেল কিভাবে, বলটা গেল এইভাবে, ডিউ টু গ্র্যাভিটি ও কিন্তু এইখানে পৌঁছতে পারলো না। তাহলে কি হলো, কতটা লস করলো, এতটা হাইট লস করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে, যদি গ্র্যাভিটি না থাকতো, ঠিক আছে, তাহলে প্রজেক্টাইল মোশনটাই হতো না, বলটা স্ট্রেট বেরিয়ে যেত, কোনো কার্ভ পাথে ফলো করতো না। কিন্তু দেখতে পাচ্ছি ডিউ টু গ্র্যাভিটি, এটা কি হলো, ডিউ টু গ্র্যাভিটি mg, পরে আমরা আসছি, ডিউ টু গ্র্যাভিটি এ কিন্তু এতটা হাইট উঠতে পারলো না। এখানে বাস্কেটটা না থাকে তাহলে বলটা কী হবে, এখানে পৌঁছবে। তাহলে এয়ার আর গ্র্যাভিটিও একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রজেক্টাইল মোশনে, আর গ্র্যাভিটি না হলে তো প্রজেক্টাইল মোশনটাই হতো না। যে গ্র্যাভিটিটাও একটা ফ্রিকশন, যে ওকে নিচের দিকে টেনে রাখছে, সেটা পরের চ্যাপ্টারে আরও ডিটেলসে আমরা আলোচনা করব। তো আমরা এবার প্রজেক্টাইল মোশনের
ক্যালকুলেশন কিছু করব, কিছু ক্যালকুলেশন ম্যাথামেটিক্সের জন্য দরকার, বা নিউমেরিক্যাল ক্যালকুলেশনে কিছু ম্যাথামেটিক্স বা কিছু ডেরিভেশন বা কিছু ইকুয়েশন ডেভেলপ করাটা দরকার। ড্র করো, কেমন দেখতে লাগছে, এইখান থেকে এইখানে যাবে। তোর ইনিশিয়াল একটা পয়েন্টে থ্রো করা হলো, এটা v0, v0x, v0y, এটা থিটা। তো বললাম আমি এখানে যে হরিজন্টাল মোশন আমরা ক্যালকুলেট করি, এটা হরিজন্টাল মোশন হরিজন্টাল মোশনে কি ইকুয়েশন হবে, ঠিক আছে। হরিজন্টাল এই মোশনে কি ইকুয়েশনটা পাবো আমরা, এদিকে কি পাবো, তাহলে আমরা পাবো যে যদি ডিসপ্লেসমেন্ট হয়, ধরলাম ডিসপ্লেসমেন্ট, এটা সরি এটা হবে y, এটা হবে x। যদি ডিসপ্লেসমেন্ট হয় x মাইনাস x0, তাহলে কি পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু হরিজন্টালি কত যাচ্ছে v0x ইন্টু টি, হরাইজন্টালি যাচ্ছে v0x এইটুখানি ইন্টু টি। এটা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা মোশনের ফার্স্ট ইকুয়েশন থেকে কি পেয়েছি, তো আমরা এখানে v0x কে কি লিখতে পারি, তো আমরা এখানে v0x কে লিখতে পারি, যদি এটা থিটা হয়, এটা যদি v0 হয়, আমরা আগে দেখেছি, এটা লিখতে পারি v0 cos থিটা, কম্পোনেন্টে ব্রেক করে, তাহলে এটা হবে কি v0 sin থিটা, বসিয়ে দিলাম আমরা এখানে। দ্য ভার্টিক্যাল মোশনে দেখছি আমরা y অ্যাক্সিসে গেছে v0 sin থিটা ভার্টিক্যালি, তো সেটা কিভাবে ক্যালকুলেট করব, ডিসপ্লেসমেন্ট y মাইনাস y0 ইনিশিয়ালি ছিল কত v0 t মাইনাস, আমরা এখানে অ্যাক্সিলারেশন কি জানতাম, ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন হচ্ছে ফ্রি ফল অ্যাক্সিলারেশন, তাহলে আমরা কি নিচ্ছি, অ্যাক্সিলারেশনটা হচ্ছে মাইনাস g হাফ অফ gt স্কোয়ার। তো এখানে ছিল কোন ডিরেকশনে গেছে, y ডিরেকশনে, তাহলে v0টাকে আমি লিখতে পারি v0y, v0y মানে কি জানি আমরা, এখানে v0y মানে জানি আমরা v0 sin থিটা ইন্টু টি হাফ অফ জিটি স্কোয়ার, এটা দিলাম ইকুয়েশন নাম্বার 3। তো আমরা সিমিলারলি মোশনের থার্ড ইকুয়েশন কি পেয়েছিলাম, মোশনের থার্ড ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি vy স্কোয়ার v0y এর হোল স্কোয়ার মাইনাস 2g y মাইনাস y0 ফ্রম মোশন থার্ড ইকুয়েশন। এইবার এই যে পাথ বা ট্র্যাজেক্টরি, মানে কোন ট্র্যাজেক্টরিতে গেল বা কোন পাথটাকে গেল, পাথটাকে আমরা কি বলি ট্র্যাজেক্টরি। এই ট্র্যাজেক্টরি ইকুয়েশন কি হবে, এই ট্র্যাজেক্টরি বা পাথটার ইকুয়েশন কি হবে সেটা আমরা বার করব। ট্র্যাজেক্টরির ইকুয়েশনটা হবে সেটা হলো কি, এইটাকে নাম দিয়ে দিলাম 4 নম্বর ইকুয়েশন, নাম দিলাম আমরা 4 নম্বর ইকুয়েশন। এবার আমরা দেখছি একটা বলকে যদি আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করি, যখন এই টপ পয়েন্টে পৌঁছলো তখন কি হলো, ম্যাক্সিমাম হাইট, এইখান থেকে কি হলো, স্পিড আবার ডিক্রিজ করতে ম্যাক্সিমাম হাইট, তারপর আবার ইনক্রিজ করতে নিচে নামলো, ঠিক আছে। টপ পয়েন্টে কি হলো, ম্যাক্সিমাম হাইট, বোঝা গেল ব্যাপারটা কি। তো এবার আমরা আসছি এবার এখানে যে ইকুয়েশন অফ পাথ কি করে বার করব। সো করবো কি, 2 নম্বরে টি এর ভ্যালুটাকে আমি 3 নম্বরে বসাচ্ছি, তো কি করে 2 নম্বর টি এর ভ্যালুটাকে 3 নম্বরে বসাবো, 2 নম্বর টি এর ভ্যালু 3 নম্বর, তো 2 নম্বর টি এর ভ্যালু কি হচ্ছে, 2 নম্বর টি এর ভ্যালু হচ্ছে টি ইকুয়াল টু x মাইনাস x0 বাই v0 cos থিটা, সেটা আমি এখানে বসাবো 3 নম্বর কি ছিল, y মাইনাস y0 ইকুয়াল টু v0
সাইন থিটা টি এর জায়গায় লিখলাম আমি এক্স মাইনাস এক্স জিরো বাই ভি জিরো কস থিটা মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার জি এক্স মাইনাস এক্স জিরো বাই ভি জিরো কস থিটা হোল স্কোয়ার। তো ফর সিম্পলিসিটি কেস ওয়াই জিরো ইকুয়াল টু এক্স জিরোকে আমরা জিরো লিখে দিলাম। তো লিখতে হচ্ছে ওয়াই ইকুয়াল টু তাহলে কী পেলাম সাইন থিটা বাই কস থিটা কেটে যাচ্ছে এটা আগে সাইন থিটা বাই কস থিটা পাচ্ছি কি ট্যান থিটা তো পেলাম আমি এক্স রাখছি না ট্যান থিটা মাইনাস হাফ অফ জিটা থাকছে জি এক্স স্কোয়ার বাই ভি জিরো স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এটাই হচ্ছে আমার ট্র্যাজেক্টরি ইকুয়েশন। তো রেড দিয়ে যে বক্সটা করলাম সেটাই হচ্ছে আমার ট্র্যাজেক্টরি। হরিজন্টাল রেঞ্জটাকে আবার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। এইখান থেকে এখানে পৌঁছার ফাইনালি এইটাকে বলছি আমরা রেঞ্জ, এইটাকে বলছি আমরা হরিজন্টাল রেঞ্জ। তো এটা যদি সেই আগের মতো ফর্মুলা, এটা যদি ভি জিরো হয়, এটা যদি ভি জিরো হয়, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে ভি জিরো কস থিটা, এটা হবে ভি জিরো সাইন থিটা। তো হরিজন্টাল রেঞ্জ আমরা কি করে ক্যালকুলেট করব? আর ইকুয়াল টু কি লিখতে পারি ভি জিরো কস থিটা, ভি জিরো কস থিটা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, ক্লিয়ার? ভেলোসিটি ইন্টু টাইম ইকুয়াল টু হচ্ছে রেঞ্জ বা ডিসপ্লেসমেন্ট। ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আর ভার্টিক্যালি ইকুয়েশন কী হবে? ভার্টিক্যালি যদি দেখি তার রেঞ্জ হয়ে গেল 0। ভার্টিক্যালি কী দেখছি, ধরলাম যে এর উপরে ওয়াই এর কোনো ভ্যালু থাকছে না, তাহলে থাকছে দ্যাট ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। কেন? এক্স অ্যাক্সিসে ওয়াইড ভ্যালু 0 হয়। তাহলে আমি কী পেলাম এখানে আমরা? তাহলে এখানে পেলাম আমরা ভি জিরো সাইন থিটা টি ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার, একটা টি কেটে গেল, তা পড়ে থাকছে ভি জিরো সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ জি টি। সো টি ইকুয়াল টু কী পেলাম? টি ইকুয়াল টু পেলাম 2v0 sin থিটা বাই জি, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3। তো 3 থেকে টি এর ভ্যালু আমি একে পুট করব। 3 থেকে টি এর ভ্যালু নিয়ে 3 থেকে কার ভ্যালু, টি এর ভ্যালু আমি একে পুট করলাম। কি হবে দেখি? টি এর ভ্যালু ছিল 2v0 sin থিটা বাই জি, সেটা আমি একে পুট করলাম। তো আর ইকুয়াল টু v0 cos থিটা ইন্টু 2v0 সাইন থিটা বাই জি, থিটা বাই জি। তবে কি v0 স্কোয়ার পেয়ে গেলাম, এখানে আমরা কি পেলাম? আমরা v0 স্কোয়ার পেলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি। 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা কি? সাইন 2 থিটা বাই জি দ্যাট ইজ ইকুয়াল টু আর। তো এইটা হচ্ছে রেঞ্জের ইকুয়েশন। কতটা ডিস্টেন্স বা কতটা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করতে পারবে ওই বলটা, তো সেটা কি বলবো আমরা রেঞ্জ, আর সেটা এই ইকুয়েশন আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। এটা ঠিক, খুবই সোজা। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে কতটা ম্যাক্সিমাম একটা কত স্পিডে বা কত ভেলোসিটিতে হিট করতে পারলে বা কতটা অ্যাঙ্গেলে হিট করতে পারলে বা কতটা ভেলোসিটিতে হিট করতে পারলে কতটা বল কত ডিস্টেন্সে যাবে, সেটা আমরা ইজিলি এখানে ক্যালকুলেট করতে পারবো।
রেঞ্জ ভেলোসিটি স্কোয়ার হবে রেঞ্জ, যতটা ভেলোসিটিতে হিট করবে তার স্কোয়ার হবে রেঞ্জ। থিটা থিটা যদি 45 ডিগ্রি হয়, মনে রাখো থিটা যদি 45 ডিগ্রি হয় তবে হবে সাইন 2 থিটা, 2 ইন্টু 45 হচ্ছে 90, সাইন 90 মানে কত, সাইন 91, সাইন 0 0, সাইন 91, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু তে আমি আরকে আমরা ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছতে পারবো। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পেলাম, 90তে, 90 করে পেলাম, থিটাকে 45 হতে হচ্ছে, তাহলে সাইন 2 থিটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো থিটাকে হতে হচ্ছে ম্যাক্সিমাম হতে গেলে 45 ডিগ্রি, তবেই রেঞ্জটা ম্যাক্সিমাম পাবো। মানে যে ক্রিকেটার ততটাই ভালো, ক্রিকেটার ভালো সেটা বুঝবো কী করে, সে ততটাকে 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে মারতে পারে তাহলে কী কম ফোর্সে ম্যাক্সিমাম রেঞ্জ ট্রাভেল করতে পারবে। ক্লিয়ার? এটা ধোনি ইজিলি করে ফেলতে পারে, বিরাট কোহলিও করে ফেলতে পারে। তাই আমরা মনে রাখতে হচ্ছে খেলোয়াড়টা বা ক্রিকেটারটা বা ব্যাটসম্যানটা কতটা অ্যাকুরেট যে 45 ডিগ্রির কাছাকাছি হিট করতে পারবে। মানে টাইমিং, হিটিং, ওই টাইমিংটা যদি 45 ডিগ্রিতে হয়ে যায় তবে ইজিলি বাউন্ডারি বাইরে 6 হয়ে যাবে, সোজা ব্যাপার। আর এয়ার ফিকশন, যদি ইনকেস আবার এয়ার থাকে এদিকে তাহলে কি করবে, এতটা ডিস্টেন্স যেতে পারবে না, কারণ এয়ার ফিকশন থাকবে, তার জন্য বলটা কোনোভাবে গিয়ে এখানে গিয়ে আটকে যাবে। ফর কেস অফ এয়ার, এয়ারের জন্য ডিপেন্ড করছে, এয়ারের জন্য কি হয় বলে পাথটা চেঞ্জ হয়ে যায়, এও একটা ম্যাটার করছে এয়ারটা কোন দিকে রয়েছে। ঠিক আছে, তো ভালো করে পড়ো, প্রজেক্টাইল মোশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর পড়তে পড়তে যদি কোনো ডাউট হয়ে থাকে কমেন্ট সেকশানে বলো, আমি অ্যান্সার দেবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওই রেড বাটনটাকে প্রেস করে দাও আর বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা ইজিলি পেয়ে যাবে তোমার কাছে। ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, আর নেক্সট টিউটোরিয়ালে তাহলে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।